প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে পড়াশুনো করছো এবং যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক রয়েছে, তোমাদের ফার্স্ট সেমিস্টার ব্যাক সোশিওলজি মাইনর পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে যে প্রশ্ন রাখা হয়েছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি অতি অবশ্যই খাতা অথবা বইয়ে নোটস করে নাও। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। একই প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে তাও বলে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর তোমার কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও প্রয়োজন তা আজকের ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, সোশিওলজি মাইনর পেপার কোড SOCMN MNC 1, পেপার নেম ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এই পেপারটিতে তোমাদের মূলত মান 10-এর 4টি প্রশ্ন লিখতে হবে, 40 নম্বর। এবার দেখে নাও অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। মডিউল 1 প্রথমে পড়বে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো। যে সমস্ত প্রশ্নের পাশে 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 2 সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। 3 পড়বে সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো। 4 সমাজতত্ত্ব কাকে বলে, সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্ব এর মধ্যে সম্পর্ক কী। আর এখান থেকে এক্সট্রা পড়বে একটি সমাজ বিজ্ঞান ও দর্শনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এরপর মডিউল 2 প্রথমে পড়বে সম্প্রদায় বলতে কী বোঝো, সম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য আলোচনা করো। অথবা প্রশ্নটি আসতে পারে সম্প্রদায় বলতে কী বোঝো, সম্প্রদায়ের ও সংঘের মধ্যে পার্থক্য আলোচনা করো। একই উত্তর। 2 সামাজিক নীতি ও মূল্যবোধ সম্পর্কে আলোচনা করো। 3 সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 4 পর্বে প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা সামাজিক প্রতিষ্ঠান কি, সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে একটি টিকা লেখো। 5 পর্বে উদাহরণসহ লোকচার ও লোকনীতি সম্পর্কে আলোচনা করো। অথবা সমাজে লোকাচার ও লোকনীতির ভূমিকা কী তার ব্যাখ্যা দাও। এরপর মডিউল 3 সংস্কৃতির ও সভ্যতার পার্থক্য আলোচনা করো। অথবা সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে মৌলিক পার্থক্যগুলি কী কী। 2 পর্বে সমাজে মর্যাদার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। অথবা মর্যাদার সংজ্ঞা দাও, আরোপিত ও অর্জিত মর্যাদার মধ্যে উদাহরণসহ পার্থক্য লেখো। 3 পর্বে উদাহরণের সাহায্যে সামাজিকীকরণ প্রক্রিয়া কী তা ব্যাখ্যা করো। আর এখান থেকে এক্সট্রা পড়বে একটি সামাজিকীকরণ কী, সামাজিকীকরণের বিভিন্ন সংস্থা আলোচনা করো। অথবা সামাজিকীকরণ কী, সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা পর্যালোচনা করো। প্রায় একই উত্তর। এরপর মডিউল 4 এখান থেকে পড়বে 1 সহযোগিতা এবং আত্মীকরণের ওপর সংক্ষেপে টিকা লেখো। অথবা সামাজিক প্রক্রিয়া হিসেবে সহযোগিতা ও প্রতিযোগিতার মধ্যে পার্থক্য লেখো। 2 একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে দ্বন্দ্ব ধারণাটির আলোচনা করো। এরপর মডিউল 5 প্রথম প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণের বিধিবদ্ধ মাধ্যমগুলো আলোচনা করো। অথবা সামাজিক নিয়ন্ত্রণ কী, সমাজে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি আলোচনা করো। 2 পর্বে সমাজে সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য আলোচনা করো। 3 সামাজিক পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা কী আলোচনা করো। অথবা সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানের ওপর একটি টিকা লেখো। আর এখান থেকে একটি এক্সট্রা পড়বে সামাজিক পরিবর্তন কী, এর মুখ্য বৈশিষ্ট্যগুলি কী কী। এই ছিল তোমাদের BA ফার্স্ট সেমিস্টার ব্যাক সোশিওলজি মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন।